আরে বাহ, এত হট লুক নিয়ে শুয়ে আছো, কি ব্যাপার? মনে হচ্ছে দেখো মুডে আছো। তুমি এখানে কি করছো? কি হলো জামাই বাবু, আমাকে এই কোয়েল ভেবে নাও না। তোমাকে আমি কোয়েল ভাববো কেন? তুমি তো আমার শালি। আচ্ছা এইসব বাদ দাও, কোয়েল কোথায়? বোন মার্কেটে গেছে, ততক্ষণ আমি তোমার খেয়াল রাখবো। তুমি আমার কেন খেয়াল রাখবে? খেয়াল তো আমি তোমার রাখবো। তুমি আমাদের বাড়ির অতিথি। তুমি কোথায় আমার খেয়াল রাখো? কেন, কি হয়েছে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি এসব কি বলছো? তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আমি এটা জানি যে তুমি আমার জামাই বাবু, কিন্তু কি করব, আমি তো তোমার প্রতি পাগল হয়ে গেছি। আমি কখনোই তোমাকে ওই নজরে দেখিনি, আর আমি তো তোমাকে আমার দিদির মতনই ভাবি। আর এখন দেখো আমি কত হট হয়ে গেছি। আর পৃথিবীর তো সব জামাই বাবু তাই শালির পেছনে পড়ে থাকে। আমি নিজে থেকে তোমার কাছে যেতে চাইছি, আর তুমি দূরে পালাতে চাইছো। চলে এসো আমার কাছে। তোমাকে একটা কথা বলি, এই সব কথাগুলো যে বলেছে না, সে একটা গাধা। সে তার নিজের ফায়দার জন্য এইসব কথাগুলো বলেছে। দেখো, তুমি এইসব একদম ভেবো না, আর আমি তোমাকে আমার দিদির মতনই ভাবি। একবার ভাবো তো, কোয়েল যদি এইসব জানে তাহলে কি হবে? কোয়েল জানতে পারলে কোয়েল পুরো ভেঙে যাবে। আমি বাইরে ওয়েট করছি, কোয়েল আসলে আমাকে ডাকবে। দেখলি তো জামাইবু আমাকে কত ভালোবাসে, ও আমার জন্য কত লয়াল। ঠিক আছে চল এইবার, না হলে কিন্তু খুব রেগে যাবে। তাড়াতাড়ি আয় বুবাই। কোয়েল, হ্যাঁ দিদি তো বলছিল তুমি মার্কেটে গিয়েছো, তুমি এখানে কি করে? আমি তো ঘরেই ছিলাম, আমি কোথাও যাইনি। সকাল থেকে আমি ঘরেই আছি। আর ভেতরে যা কিছু হলো সব আমি আমার নিজের চোখে দেখেছি আর নিজের কানে শুনেছি। মানে মানে আমি তো কিছু বুঝলাম না। দিদি বলছিল ওর কোন বান্ধবী তার জামাইবুর সাথে এরকম পরীক্ষা নিয়েছে, আর তার জামাইবু তার বোনকে চিট করেছে। দিদি বলছিল সব ছেলেরা নাকি এরকমই হয়। আমি দিদিকে বললাম আমার বর এরকম না, আমার বর আমাকে খুব ভালোবাসে, আমার জন্য খুব লয়াল। তাইও বলছিল চল ঠিক আছে তাহলে একটা টেস্ট নেওয়া যাক, তাই তোমার টেস্ট নিচ্ছিলাম। সিরিয়াসলি কোয়েল, তুমি কাউকে বিশ্বাস করানোর জন্য আমাদের সম্পর্ক নিয়ে টেস্ট করছো, খেলা করছো? আসলে আমরা একটু মজা করছিলাম, আর আমার তোমার উপর পুরো ভরসা ছিল। মজা? এটা কিরকম মজা? তুমি মজা করার জন্য আমাদের বীজ নয় অন্য কাউকে শুইয়ে দিচ্ছ। এইসবের চক্র যদি আমাদের সম্পর্কটা ভেঙে যেত, এর জন্য দায় কে হতো বলো? কে দায় হতো? আরে আমাদের সম্পর্ক কিভাবে ভাঙবে? আমার তো তোমার উপর পুরো বিশ্বাস আছে, আমাদের সম্পর্ক কখনোই ভাঙবে না। কোয়েল চুপ করো। তোমার যদি আমার উপর বিশ্বাস থাকতো না, তুমি কখনোই এইসব টেস্ট নিতে না, বুঝলে? না জামাই বাবু, তুমি প্লিজ রাগ করো না, আমরা তো তোমার সাথে মজা করছিলাম। এইটাই তোমাদের প্রথম আর লাস্ট মজা। এরপরে থেকে না এরকম যদি করো, আমার থেকে খারাপ আর কেউ হবে না।